রাধে বন্ধুরা, সকলকে আমার ইউটিউব চ্যানেলে আবার ওয়েলকাম জানাচ্ছি। যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো আছো তারা তো আছো আমার বন্ধু, আমার সোল ফ্যামিলি। তো আজকে আমরা দেখব যে এই 4/4 পোর্টালে তোমার মনের মানুষটির কারেন্ট ফিলিংস কি আছে, কি বলতে চাইছেন, কি তার নেক্সট অ্যাকশন, সবই আমরা ধীরে ধীরে চেক করব। কেমন? তো চলো দেখে নিই। তার আগে তোমাদের মনের মানুষটির নাম 3 বার মনে মনে নিয়ে নাও, আর একটু তার সাথে কানেক্টেড হয়ে যাও, তার এনার্জির সাথে। ডিয়ার ইউনিভার্স, এঞ্জেল, স্পিরিট গাইডস, প্লিজ দেখান আমার যারা ভিউয়ার্স আছেন তাদের মনের মানুষটি এই মুহূর্তে তাদের জন্য কি ফিল করছে, এই 4/4 পোর্টাল তাদের জন্য কি বার্তা নিয়ে এসছে একটু দেখান। কার্ড আমি তোমাদের সামনে শাফল করি। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল এসছে 8 অফ সোর্সের এনার্জি। 8 অফ সোর্সের এনার্জি ব্লকেজকে দেখায়, একটা বেঁধে থাকা সিচুয়েশান, একটা আটকে যাওয়া পজিশানকে বোঝায়। তো তোমার মনের মানুষটির এখন একটা এই বেঁধে যাওয়া সিচুয়েশান, এখানে কিন্তু আমি থার্ড পার্টি এসেন্স পাচ্ছি, এবং তার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক বা স্পেল করা হয়েছে যাতে সেই ব্যক্তি তোমার কাছে না আসতে পারে, সেইটা কিন্তু করা হয়েছে তার উপরে, যার জন্য তোমরা অনেকে, বেশিরভাগই যারা দেখছো আমাকে, তারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বর্তমানে রয়েছো। মানে হঠাৎ করে কথা বন্ধ হয়ে যাওয়া, ইগনোর করা, এগুলো কিন্তু তোমাদের পার্টনারের তরফ থেকে তোমরা পাচ্ছ ম্যাক্সিমাম। যদি এই এনার্জি হয়ে থাকে তাহলে রিডিংটা দেখা কন্টিনিউ করো, নাহলে তোমরা স্কিপ করতে পারো, ঠিক আছে? আর যোগাযোগ রয়েছে এরকম ধরনের কিন্তু আমি এসেন্স পাচ্ছি না। আচ্ছা, নেক্সট কার্ড রয়েছে দ্য ফুল এনার্জি। ফুল এনার্জি মানে মানে এই ব্যক্তি যার সাথে তোমাদের সম্পর্ক, এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। কেউ 4 বছরের বেশি এই রিলেশনশিপে হয়তো বা আছো। ফুল এনার্জি মানে তোমাদের সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চাইছেন তোমার মনের মানুষটি, কিন্তু ওই যে ব্লকেজ করে রাখা হয়েছে, উনি কিন্তু ভাবেন তোমাদের কথা, যে নতুন করে শুরু করলে হতো, বা আগে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, এগুলো কিন্তু উনি মনে মনে ভাবেন। আর দেখো, তোমাদের কাছে কিন্তু একটা নতুন অফার নিয়েও কিন্তু আসতে চাচ্ছেন, মানে এই মুহূর্তে গেলেই ভালো হয় এরকম একটা বিষয়। কিন্তু উনি কিন্তু এখন বর্তমানে দুটো বিষয়ের মধ্যে জাগলিং করছেন, মানে তোমার সাথে থার্ড পার্টির সঙ্গে। আবার অনেকের পার্টনার ভীষণভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে রয়েছেন, বা বিজনেস, জব, যার সাথেই তিনি যুক্ত থাকুন না কেন, সেই ব্যক্তি কিন্তু সেটা নিয়ে ভীষণভাবে ব্যস্ত হয়ে আছেন বা উলঝে আছেন। এটা ওনার ডার্ক নাইট অফ দ্য সোল শেষ করে অ্যাওয়েকেনিং প্রসেস কিন্তু চলছে। অনেকে এখানে টুইন ফ্লেম জার্নিতেও রয়েছেও। অধিকাংশ যারা দেখছো, ম্যাক্সিমাম 90% কিন্তু আমার ভিউয়ার্স টুইন ফ্লেম জার্নিতে রয়েছে। কেমন? তো দ্য সানের এনার্জি ওই রকমই, মানে একটা নিউ বিগিনিং, সব কিছু নতুন করে আসা। কিন্তু দেখো, এই ঘোড়াটিতে যে বাচ্চাটি বসে আছে, সেই বাচ্চাটির হাতে কিন্তু কোনো লাগাম নেই। মানে ঘোড়ায় তো উঠে পড়েছে, বাট কী করে লাগাম ধরে ঘোড়া নিয়ে আসবে? মাঝখানে পড়েও যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই, ঘোড়ায় উঠে পড়েছে, মানে এইরকম মাইন্ডসেট রয়েছে। স্রোতের বিপরীতে গেলেও তোমার কাছে আসতে হবে, এরকম কিন্তু একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? মানে চারিদিকের ঝামেলা, শারীরিক অসুস্থতা হতে পারে এই ব্যক্তির, নানা রকম মানসিক সমস্যাকে তাকে ঘিরে ধরেছে, জর্জরিত করে ফেলেছে, কিন্তু 4 অফ সোর্সের এনার্জি থেকে বেরিয়েও কিন্তু উনি আসতে চাইছেন। আর ওভার থিঙ্কিং, মানে কি করে সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করা যায়, তার থেকে বড় তোমাদেরকে তোমাদের পার্টনার, অধিকাংশের পার্টনার কিন্তু গোস্ট করেছে, বিনা নোটিশে দরজা বন্ধ করে দিয়েছে। তোমরা জানতেই পারোনি যে তোমাদের অপরাধটা কী। কেন জানো তো বন্ধুরা এইরকম হয়? ওভার গিভিং। তোমরা প্রয়োজনের তুলনায় অনেক কিন্তু বেশি দিয়ে ফেলেছো। তোমরা বলবে যে ভালোবেসে দিয়েছি, না বাবু, ভালোবেসে দিলে তো হবে না, সেলফ রেসপেক্টটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। যার ছবি আমার পেছনে নেই, আমি যাদের সামনে বসে আছি, তাদেরও কিন্তু একটাই কথা, যে সর্বপ্রথম কিন্তু সেলফ রেসপেক্ট, ঠিক আছে? নিজেকে ভালোবাসো, নিজের গুরুত্ব দাও, তবে গিয়ে কিন্তু অন্য কেউ তোমাদেরকে গুরুত্ব দেবে। এই কথাটি মাথায় রেখো। যে কোনো রিলেশনশিপে থাকা কিন্তু তোমাদের পক্ষে, যে কোনো মানে বাবা মা ভাই বোন, যে কোনো রকম রিলেশনশিপে থাকা কিন্তু তোমাদের জন্য খুব স্মুথ হবে। এবার দেখে নেব যে ব্যক্তিটির কথা ভেবে তোমরা রিডিংটি দেখছো, তার নেক্সট অ্যাকশান কী হবে। জানান। আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন।
ওরে বাবা, ও বাবা, কী ধরনের মেজর ডিসিশন যে চ্যারিয়াট দেখো, উনি এখন এই সাদা আর কালোর মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছেন। মানে কোনো থার্ড পার্টি ইনভলভমেন্টে তোমাদের রিলেশনশিপটা ব্রেক করেছিল, দ্যাটস ওয়াই উনি বুঝতে পারছেন যে তোমার সম্পর্কে কিছু খারাপ কথা বলা হয়েছে, যে কথাগুলো শুনে কিন্তু অনেকের পার্টনার অনেককে যাচ্ছে তাইভাবে অপমান করেছে, মানে ইগনোর করেছে। তো সেটা উনি বুঝতে পারছেন এবং উনি না ঘর থেকে বেরিয়ে পড়েছেন। মানে এর সত্যি নয়, কিন্তু এটা ওনার মানে এনার্জেটিক্যালি উনি এই এনার্জিতে রয়েছেন যে উনি ঘর থেকে বেরিয়ে পড়েছেন। যেটা হয় আমাদের আর কি, আমরা ঘর থেকে বেরিয়ে পড়ি না যে আজকে যাবই, দেখো নাইট অফ শোর সব কিছু কেটে কুটে বেরিয়ে যাবে। মানে ইউনিভার্সের তরফ থেকেও না ওনাকে ভীষণ অ্যাওয়েকেনিংয়ে ওনাকে ভীষণ ফোর্স করা হচ্ছে যে ওটাই তোমার ডিভাইন কাউন্টার পার্ট, যে ব্যক্তিকে তুমি ছেড়ে এসছো, মেল ফিমেল উভয়ই হতে পারে। তোমাদের ডিভাইন ম্যাসকুলিন কিন্তু সেই যে তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো, তোমাদের কেয়ারিংগুলো, তোমরা যে প্যাম্পার করেছো তাকে, তোমরা যে সবার ঊর্ধ্বে গিয়ে, ঈশ্বরের ঊর্ধ্বে গিয়েও তাকে রেখেছো, সেই জায়গাটা কিন্তু ভীষণ মিস করছেন। এখানে আরেকটা কথা বলি, সবার আগে ঈশ্বর, তুমি যেই ধর্মেরই হও, তারপর নিজে, তারপর বাকি কেউ। এই মাইন্ডসেট যদি থাকতে পারে, এই স্টেপিংটা যদি থাকতে পারে লাইফে, তাহলে কিন্তু তোমাদের লাইফে এরকম আর দুঃখ বা অন্ধকার বা ডার্ক নাইট অফ দ্য সোল কিন্তু আর নেমে আসবে না। এত কিছু ভাবার পরেও তোমার পার্টনার কিন্তু বর্তমানে স্টাক হয়ে আছেন। ডিভাইন ইন্টারভেনশনে ওনাকে স্টাক করে দেওয়া হয়েছে, কারণ উনি একটা উইন আউটকাম বা একটা ভিক্টরি চাইছেন এই রিলেশনশিপটাতে। অ্যাকচুয়ালি থার্ড পার্টির সাথে হয়তো ওনার ঝামেলা হয়েছে বা হয়ে গেছে, বা ভবিষ্যতে এক সপ্তাহের মধ্যে কিন্তু চরম ঝামেলা হবে, আর এটা তোমাদের কানেও আসবে। তোমরা কিন্তু এবার জাস্টিস পাবে, কিন্তু ওনাকে স্টাক করে দেওয়া হয়েছে তার কারণ ওনার কার্মা ওদিকে ক্লিয়ার হয়নি। মানে যে সমস্ত কার্মিক ডিভাইন মাস্কুলিনের লাইফেও থাকে, সে সমস্ত কার্মিকের সাথে কিন্তু ওনার কার্মা ক্লিয়ার হয়নি, সেই জন্য কিন্তু ওনাকে ডিভাইন ইন্টারভেনশনে স্টাক করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এবার আমরা দেখব যে উনি কি নিজে থেকে কল মেসেজ করবেন। ইউনিভার্স একটু দেখান আমার ভিউয়ার্সের পার্টনাররা কি নিজে থেকে কল মেসেজ করবেন। উনি এখন অনেক রকম চেষ্টা চরিত্র করবেন, জানো তো, মানে তোমার কোনো বন্ধু থ্রু দিয়ে। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় তো তোমাদেরকে স্টক করছে, দেখছে, করছে, সে করছে, বন্ধুদের থেকে খবর নিচ্ছে, নিজে আসতে একটু শেম, রিগ্রেট এগুলো ফিল করছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্ট্রেংথ গ্যাদার করছেন, মানে সাহস জোগাড় করছেন, যাবই। তারপর বলছেন যা করে রেখেছি কী করে যাবো বাবা, ইস এইরকমভাবে এতটা অপমান না করলেও হতো। তো ইউনিভার্সের তরফ থেকেও তো একদম মানে আচ্ছা করে পিটাই হচ্ছে। তো নিজের সাথে লড়ছেন, ওনাকে একটু যেরকম স্পেস দিয়ে রেখেছো, তোমাদের মধ্যে অনেকে মানে নিজের এনার্জি উইথড্র করে নিয়েছো, খুব ভালো করেছো, এভাবেই থাকো, সেলফ লাভে থাকো। আর একটু প্রোটেকশানের মধ্যে উনি আছেন, প্রোটেক্ট করছেন, ওনার কার্মা ক্লিয়ার করে তবে উনি আসবেন। কারোর ক্ষেত্রে 8 সপ্তাহ, কারোর ক্ষেত্রে 7 দিন, কারোর ক্ষেত্রে কিন্তু 7 মাসও হতে পারে। বন্ধুরা, তোমাদের ইনার ওয়ার্কের উপর ডিপেন্ড করে, তোমরা কতটা নিজেদের এনার্জি উইথড্র করে নিজেদের মধ্যে নিজেদেরকে রাখতে পারবে, সেলফ লাভে থাকতে পারবে, নিজেদের কাজের প্রতি ফোকাস থাকবে, সেই অনুযায়ী কিন্তু উনি কার্মা ক্লিয়ার করবেন। আর তত তাড়াতাড়ি কিন্তু ডিভাইন মাস্কুলিনের অ্যাওয়েকেনিং হবে এবং তোমাদের কাছেই ফিরে আসবে। আর যখন ফিরে আসে না সেই ডিভাইন মাস্কুলিনা, সেই রকম থাকে না। তাহলে আজকে রাধারানীর ব্লেসিং নিয়ে আজকের রিডিংটা আমি এখানেই কনক্লুড করছি, এখানেই শেষ করছি। নেক্সট রিডিং নিয়ে আবার তোমাদের সামনে এসে সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সেলফ লাভে থেকো। রাধে রাধে।